আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বাড়ির সকলে খুবই ভালো আছি আল্লাহর রহমতে। তো এখানে সকাল সকাল বাবু এখন ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ না করে নিয়ে বসে পড়েছে চিপসের প্যাকেট। আর এদিকে মায়েদের পাপা শরীর খারাপ নিয়ে যেতে হবে অফিস, একদমই ছুটি করা যাবে না। তো সেই জন্য সকাল সকাল এখানে উঠে রেডি হয়ে পড়েছে। আমি অনেক সকালে উঠেছি, উঠে মায়েদের পাপার জন্য লাঞ্চ ডিনার দুটোই রেডি করে দিয়েছি, সেটা নিয়ে চলে যাবে। আজকে হয়তো বাড়ি চলে আসতেও পারে, কোনো ঠিক নেই। যদি শরীর সেরকম একদম ভালো না থাকে হয়তো চলে আসবে। এখানে হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছে আমার বরমশাই, আর এদিকে বেরিয়ে যাচ্ছে। এখন আমি মাইদের পাপার জন্য পরোটা বানাবো বলে ময়দা মাখছিলাম। তো বাবু এখানে চলে এসেছে ময়দা নিয়ে মাখামাখি করতে। আমি একদমই ওকে বারণ করিনি, ও নিজেই মাখামাখি করছে, আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, যে মা তুমি আমাকে রাগ করবে? আমি বলি, না বাবা, আমি তোমাকে রাগ করবো না, তুমি তোমার মতন করে খেলো। তো ছেলেদেরকে এরকম মাঝে মধ্যে ছাড়া উচিত। আমি অনেক ছেলেদেরকে দেখেছি মায়েরা অনেক ধরে বেঁধে রেখে দেয়, কিন্তু আমিও রাখি, তার জন্য নয়। আমি যে একদমই যে খুব ভালো মানুষ তা নয়। ছেলেকে আমিও খুব রাগ করি, বকি, একবার মেরেও দিই হয়তো অনেকবার। তো আমার ছেলে একটু বেশিই চটপটে, আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু তাদের তুলনায় মাহিদ এতটাই ছটপটে, মানে এখনও সেই জ্ঞানটা হয়নি। আর কোনটা করলে কি হবে, কোনটা না করলে কি হবে না, সেই সেন্সটা এখনও বাবুর হয়নি। তো পাকা পাকা কথা বললেও কিন্তু এই জিনিসটা এখনও তৈরি হয়নি। তো সেই জন্য ওকে নিয়ে আমরা বাড়ির সকলে খুবই চিন্তায় থাকি। ওকে একা একদমই ছাড়া যায় না, নয় নিজের ক্ষতি করে আর নয় অন্যের ক্ষতি করে, অন্য কাউকে মেরে দেবে বা হয়তো নিজেকে হয়তো লেগে যাবে। তো সেই কারণে আমরা বাবুকে একদমই একা কোথাও ছাড়িনি। আমি তো অলওয়েজ সবসময় থাকি, মানে যতই আমার কাজ থাকুক, বাড়ির সংসারের চাপ থাকুক, আমার শরীর অসুস্থ থাকুক, অসুস্থ থাকলেও আমাকে আমার বাবুর জন্য টাইম তার মধ্যেই আমাকে বের করতেই হবে। তো এখানে মাহিদের পাপা চলে আসলো বাড়ি। মাহির তো খুবই খুশি, কারণ মাহির একদমই জানতো না আজকে ওর পাপা আসবে বলে। তো ওর হাসিটা দেখে হয়তো সকলেই বুঝতে পারছেন আমার মাহির কতটা খুশি ওর পাপাকে পেয়ে। আর ওর পাপার দুদিন ছাড়াই শরীর খারাপ, তো আজকে ছুটি নিয়ে আজকে চলে আসলো খুবই তাড়াতাড়ি বাড়ি। আর এখানে মায়েদের পাপা মায়েদের জন্য নিয়ে এসেছে, এটাকে ঠিক কী বলে, চিকেন চিকেন দিয়ে কিছু একটা বানানো। তো সেটাই বাবু মানে চিকেনের যে কোনো জিনিস আমার বাবু খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে পকোড়া বা চিকেন ললিপপ। তো বাবু এখানে খাচ্ছে খুবই মজা করে। পুরোটা হয়তো খেতে পারিনি, ও হাফ খেয়েছে, আমি হাফ খেয়েছি। আর বাড়ির সকলের জন্য নিয়ে এসেছিলো, তো বাবু খেয়ে নিক। তো বাবু এখানে খাওয়া দাওয়া করে বাবুকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছিলাম, বেশিক্ষণ পড়েনি। আর আমিও খুব একটা চাপ দিইনি, আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই। ওই ওয়েদারটা এতটা বাজে, কেউ বললো না যে আমি ভালো আছি, সকলের শরীর খারাপ, সকলের। এদিকে মায়েদের পাপার যেদিন থেকে শরীর খারাপ হলো তার পরের দিন থেকে আমার শরীর খারাপ শুরু হয়ে গেল। তো বাবুর তো আগে হয়েই ছিল, কি বলবো, বাবুকে তো নিজের চোখে কষ্ট পেতে দেখে আমরা নিজেরাও খুব ভেঙে পড়ে যাই, মানে যখনই বাবুর শরীর খারাপ হয়। তো এখন আর বাবুর শরীর খারাপ বলে আর কোনো, মানে ওই কথাটা না ভাবাই উচিত, আমি মনেও রাখতে চাই না। ওই জিনিসটা থেকে না আমি যত দূরে থাকতে চাই, আমার আর বাবুর জন্য ততই ভালো। কারণ বাবুর শরীর খারাপ হলে শুধু বাবুর কষ্ট হয় না, বাবুর থেকে ডাবল কষ্ট আমার নিজের হয়। তো অনেক কথা হয়ে গেল, চলো বাবুকে ডিনার করে দিই। তো ডিনার করে আমরা চলে এসেছি ঘুমাতে। আর এখানে পাপা ছেলে মিলে খুবই, মানে দুষ্টুমি করছে। ছেলের সঙ্গে সঙ্গে পাপাও দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, ওরা দুজন মিলেই খেলা করছে। তো আমাকে মাহিতকে দেখে খুবই হাসি পাচ্ছে, মানে ও এতটাই হাসছে ওর পাপাকে নিয়ে, মানে পাপাকে আজকে পেয়ে এতটাই খুশি। শুধু আজ বলে নয়, সব সময়, মানে সব ছেলেরা হয়তো এইরকমই, মাকে পেলে তো খুশি, কিন্তু পাপাকে পেলে একটু ডাবল খুশি হয়ে যায়। কেন এই কারণটা আমি নিজেও জানি না, আমিও এইরকমই। এখনও মায়েদের ওখানে গেলে যতক্ষণ আমার আব্বু দোকান থেকে বাড়িতে আসে আমার সত্যি একটুকু ভালো লাগে না। আমার আব্বু আসলে
ঘরেতে আমার দিনটা যেন সারাটা দিনটা একটু পূর্ণ পূর্ণ মনে হয়। তো যাই হোক, আমি সত্যি মানে এই 5 মিনিট 5.5 মিনিটের ভ্লগে কতটা আপনাদেরকে মানে খুশি করতে পেরেছি, আপনাদেরকে ভালো লাগাতে পেরেছি আমি নিজেও জানি না। তো আমি সত্যিই সময় কোনো রকম পাই না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।